আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়াস কিচেন এন্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অতিথি আপ্যায়নে সেরা আজকে এমন একটি পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে, সেটা খুবই মজাদার। আজ বানাচ্ছি হৃদয়হরণ পিঠা, একবার খেলে মনটা হারিয়ে যাবে। চলুন দেখিনি পিঠাটা তৈরি করতে কি কি লাগে। প্রথমে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এটা বলক আসলে এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এটা নেড়ে ছেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা হলে মেখে নেব। ডোটা ভালো করে মাখতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি বেলে নিব। এখানে আমি ময়দা ছিটিয়ে নিব। এবার আস্তে আস্তে বেলে নিব। যতটা সম্ভব এটা পাতলা করে নিতে হবে। এটা বেলা শেষ, এখন আমি আস্তে আস্তে এটা ভাঁজ করে নিব। আমার হাতের দিকে খেয়াল করবেন আমি কিভাবে এটা ভাঁজ করছি। এভাবে ঘুরিয়ে নিয়ে আবার ভাঁজ করে নিতে হবে। এটা লাভ আকারে করে নিতে হবে। এটা আমার বানানো শেষ। আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটা বলে বোঝানো যাবে না, হাতের দিকে খেয়াল করতে হবে। পিঠাগুলো আমার বানানো শেষ। আমি এখন কড়াইতে একটা একটা করে সবগুলো ভেজে নিব। চুলার আঁচটা বেশি জোরে দিবেন না, মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে আমি সবগুলো ভেজে নিব। আমার এক পিঠে বাদামি কালার হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। এভাবে করে সবগুলো ভেজে নিব। আমার ভাজা শেষ, আমি সবগুলো তুলে নিব একটা একটা করে। এবার একটা ফাতিলে আমি 1 কাপ পানি এবং 1 কাপ চিনি দিয়ে দিব। এবার ওটা জাল দিয়ে দিব। এখানে 2-3টে এলাচ দিয়ে দিব। আপনারা চাইলে অতিথির জন্য যদি বানান তাহলে একটু গোলাপ জলে দিতে পারেন, আমি ঘরের জন্য বানাচ্ছি এই জন্য দিলাম না। পানিটা একটু আঠালো হয়ে আসলে এটা নামিয়ে নিব। এভাবে চেক করতে হবে, এগুলো শুধু আঠালো ভাব। আমার শিরাটা হয়ে গেছে। পিঠাটা গরম গরম অবস্থায় শিরায় দিয়ে দিতে হবে।
শিরাটা যেন কুসুম গরম থাকে। এখন একটা একটা করে আমি দিয়ে দিব শিরে। সবগুলো আমি ভিজিয়ে নিয়েছি, মাঝখানে একবার উঠিয়ে দিবে। এগুলো 2-3 ঘন্টার জন্য ভিজাতে হবে। দেখুন আমার সবগুলো শিরা টেনে নিয়েছি পিঠাগুলো। আমার পিঠাগুলো তৈরি এখন। এটা অতিথি আপ্যায়নের সেরাইটা এবং আপনার পরিবারকে তৈরি করে খাওয়াতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট জানান। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।